আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে অনেকদিন পর এই আপডেট 2 দিন ধরে কাজ শুরু করছি। কাজ শুরু করার পরে কিছু ইমার্জেন্সি আপডেট পেয়েছি, তো ভাবলাম যে এই আপডেটগুলার দ্রুত কিছু আপডেট দেওয়া উচিত। ঠিক আছে, এ, যদিও আজ আজ কালকে থেকে জুলাই প্রিডিকশনের কাজ শুরু করে দিয়েছি, যার কারণে ব্যস্ত হয়ে যাবো গা। তো ভাবলাম যে টিনে একটা ইমার্জেন্সি কিছু ভিডিও বানায় রাখা উচিত। ঠিক আছে, যে ভিডিওটা ইউটিউবেও যাবে, এটা যেহেতু ইমার্জেন্সি আপডেট করে দিয়েছি, যে আর প্রিডিকশনের ভিডিও ইউটিউবে এই মাস থেকে তো আর আসবে না। সো ইউটিউবে সম্ভবত আগামী কিছুদিনের মধ্যে খুবই কম ভিডিও আসবে। ঠিক আছে, এখন ভিডিও আগে থেকে কমে গেছে। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, আমার এই ভিডিও এবং যত কিছু আছে আপডেট এবং প্রিডিকশন সকল কিছুই এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে। এই ভিডিও কেউ দেখে কেউ কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ধরনের ডিসিশন নেবেন না। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করতে চাইতেছি। আচ্ছা জাকারিয়া ভাই, স্ক্রিন দেখা যাইতেছে? সর্বপ্রথম যে বিষয়টা, এফটিএক্স এক্সচেঞ্জের কথা নম্বর সকলে জানেন। 2021 সালে যে ফলটা করছিল এবং 2021 সালে বিটকয়েন যখন 17,000 এসে পড়ে, নিচে এসে পড়ে। ঠিক আছে, তো সেই যে মানে ক্রাশটা, সেই সময়ের মেন বিষয়টা সবার লাস্টের যে ধাক্কাটা ছিল এফটিএক্স এর ধাক্কা, 2000 তখনকার মার্কেট ক্রাশে। ঠিক আছে, তো এফটিএক্স প্রতি মাসে প্রায় 2 লাখের উপরে মানে মূল্যের সোলানা সেল করে। ঠিক আছে, তাদের গ্রাহকদেরকে দেওয়া হয় যে কেউ যদি সোলানা চায় তাহলে সোলানা অথবা ইউএসডিটি দেওয়া হয়। প্রতি মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে দেওয়া হয়। এই মাসে ফিক্স সেম কাহিনী করছে। তো এইটার বিষয়টা এর আগেও মাথায় রাখতে বলছি। মার্কেটের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি হয় সোলানা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমরা 50-এর নিচে দেখার সম্ভাবনা হিউজ। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবে। ঠিক আছে, যারা নাকি মনে করেন যে 2021 সালে ধাক্কা ঢাকাইছে, এত বড় বড় অ্যামাউন্টের মনে করেন সেই সময় ধাক্কা ঢাকাইছে, তারা যে পরিমাণেই পাক না কেন আসার সাথে সাথে সেল করবে। এছাড়া এফটিএক্স এর নিজস্ব যে আনলকটা আছে তারাও কিন্তু সেল করবে। তাদের কিন্তু হিউজ পরিমাণে দেনা আছে, তাছাড়া তাদের কোম্পানি চালাইতে হবে বা ইয়ে হবে, হয় বিভিন্ন ধরনের বিমা বিষয় আছে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিষয়টা মাথায় রাখবেন। 2 নম্বর বিষয়, মাইক্রোসফটের একটা বিষয় আসছে। গত সপ্তাহে মাইক্রোসফট এই বিষয়টাই করছে। জাস্ট সেকেন্ড, আমি মাইক্রোসফটের এই বিষয়টা একটুখানি একটুখানি সার্চ করে দেখা দিই। আচ্ছা, নিউজটা আমার কাছেই ছিল। জাস্ট সেকেন্ড, এখানে আবার এই দিন হবে। এই বিষয়টা মাইক্রোসফট ওয়ার্নিং করছে যে এই বিষয়টা কি আমি আপনাকে বলি। ধরেন যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কাউকে ক্রিপ্টো সেন্ড করবেন। ঠিক আছে, তো আজকে করবেন বা কালকে করবেন সেটাতে কোনো কিছু আসে যায় না। তো আপনার যে এমন একটা মেলওয়্যার ঢুকে দেওয়া হয়, যে নর্মালি আমরা ফেসবুকের সময় অনেক সময় দেখি না, যে ফেসবুক বিভিন্ন সময় অ্যাডার্স আছে, আছে বিভিন্ন সময় আমরা না বোঝাই এইসব ইয়েতে ক্লিক করে বসি। যারা ক্রিপ্টো কারেন্সিতে আছেন, যারা ক্রিপ্টোকারেন্সিতে আছেন, দয়া করে এই বিষয়টা আছে না, মানে একটুখানি কেয়ারফুলি থাকবেন। যে কোনো, বা আমরা টেলিগ্রাম ইউজ করি, টেলিগ্রামের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দেখে আসে না, মানে যদি অনেক সময় কোড নামে থাকে যে লিঙ্ক, সেটার ভিতরে লিঙ্ক দেওয়া থাকে, আমরা ওখানে লগলি টাচ করে ফেলি, ক্লিক করে ফেলাই। ঠিক আছে, তো সেই সময়ই এই ম্যানুয়ালগুলো আমাদের মোবাইলের মধ্যে ঢোকে। এবং এই ম্যানুয়ালগুলো কি করে, যেমন ধরেন যে আমি আপনাকে 10 ইউএসডিটি সেন্ড করবো বা 100 ইউএসডিটি সেন্ড করবো, যখন নাকি আমি ইউএসডিটি সেন্ড করতে যাব, তখন আমি ক্রিপ্টো ওয়ালেট ঠিক আছে, বিইপি অথবা টিআরএক্স অথবা মনে করেন যে যেটাই হোক না কেন, বা ERC-20, এগুলোর মাধ্যমে আমি আপনাকে সেন্ড করতে যাব, তাই না? তো তখন যে বিষয়টা ঘটে, যে আমরা আসলে না ওই যে আপনার এটারে কপি করি, অ্যাড্রেসটারে কপি করে এখানে দিয়ে দিই। তো এই যখনই আমরা সেন্ডটা করি, তখন এই অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলে এবং তাদের নিজস্ব অ্যাড্রেস সেখানে পেস্ট করে দেয় এবং সেটা সেই অ্যাকাউন্টে চলে যায়। তখন আমরা দেখি যে আমাদের অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট মানে অ্যামাউন্টটা ঢুকতেছে না। এটা খুবই কেয়ারফুলি হবেন। এইটা বিষয় মাত্র এটা জুন মাসের ফার্স্ট উইক থেকে, এই মাসের শুরুর দিক থেকে এই বিষয়টা শুরু হয়েছে। অতএব খুবই কেয়ারফুলি থাকবেন। আপনি যখনই কি একটা বিষয় ওয়ালেট মানে ট্রান্সফার করতে যাবেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেখবেন খুব ভালো করে। ঠিক আছে, আপনার এত বড় অ্যাড্রেস চেকিং করা খুবই টাফ একটা বিষয়। তারপরও যত দূর সম্ভব আপনি একটা বিষয় যে জাস্ট কেয়ারফুলি থাকবেন, সেটা কি, যে আপনি যত দূর সম্ভব মানে মিলানোর চেষ্টা করবেন। ঠিক আছে, একটুখানি কষ্ট করে হইল আছে না, অ্যাড্রেসটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। এরপর এলনিনো এলনিনো নিয়ে আমি কয়েকদিন ধরে বলতেছিলাম। এলনিনো বিষয়টা কি, যে সারা বিশ্বের বা দুনিয়ার যে তাপমাত্রা আছে এই বিষয়টা বেড়ে যাওয়ার। এই বছর যে এলনিনোটা আসতেছে, এটা প্রায় 200 বছর পরে আসতেছে। এর আগে 2015 সালে যেটা আসছিল, ওটা এতটা মানে সেই সময়কার রেজাল্ট দেখলে আপনি বা ভিডিও দেখলে খুঁজে নিলে পাবেন, বা ইউটিউবে সার্চ দিলে আপনি পাই যাবেন। এই বছরে যে এলনিনোটা আসতেছে, এটা পৃথিবীর তাপমাত্রা এবং সমুদ্রের মানে আটলান্টিক বলেন বা সারা বিশ্বের 7টা যে মহাসমুদ্র আছে, যে কটা সমুদ্র আছে, এই সমুদ্রের তাপমাত্রা 2% বেশি বাড়া দেবে।
এখন যদি আপনি বলেন যে 2%-এর বেশি ভাড়া দিলে কি হবে, পৃথিবীটাও কিন্তু একটা মানে জৈবিক বিষয়। আমাদের শরীরটা যেরকম, ঠিক আছে, আমাদের শরীরের নর্মাল তাপমাত্রা কত 98, 99, 97, 100 এরকম। এখন যদি 100 থেকে আপনি যদি মনে করেন যে 102 হয়ে যায়, 2% বাইরে যায়, আপনার কেমন লাগে একবার ভাইবা দেখছেন? একবার ভাইবা দেখেন তো, 2% বাড়লে আমাদের মানে হিউজ জ্বর ফিল হয়। তো সারা বিশ্বের তাপমাত্রা যখন নাকি এরকম হয়ে যাবে, সারা বিশ্বে তো উথাল পাতাল শুরু হয়ে যাবে। এই মাস থেকে, গত মাস থেকে এল নিনোর ইফেক্ট শুরু হয়েছে, এই মাস থেকে সরি এই জুলাই মাস থেকে এল নিনোর ইফেক্ট আরও ভয়াবহ শুরু হবে, এবং এটা আগামী মাসের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত থাকবে। তো এই যে একটা ইফেক্ট সারা বিশ্বের, যে একটা গরমের যে একটা ইফেক্ট, এইটার ফলে সারা বিশ্বে কিন্তু হিট ওয়েভের কারণে হিউজ মানুষের মৃত্যুর মানে সম্ভাবনা আছে। তো হিট ওয়েভের কারণে যখন নাকি মনে করেন যে মানুষগুলো মনে করেন যে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যাগুলাই হবে না, তো এটার কারণে বিগ ইফেক্ট আসবে সারা বিশ্বের অর্থনীতিতে বা ইউরোপ আরো বেশি। এই হিট ওয়েভের কারণে কি পরিমাণ মানুষ যে মানে ফ্যামিলি যে ইফেক্ট হবে, সারা বিশ্বের অর্থনীতিতে যে কি ইফেক্ট আসবে, তার মানে এই যে মানে এল নিনোর সময়টা যে সময়টা থাকবে, এই সময়টার মধ্যে আপনি কোনোভাবেই ভুলের আশার করা যাবে না। এই সময়টার মধ্যে এই বিষয়টা মাথায় রেখেন, ঠিক আছে? ভুলের টেনশন বাদ, নর্মাল পাম্পিং হবে ডাম্পিং হবে সেটার হিসাব, ঠিক আছে? এই যে আমরা এর আগেও তো গত মাসে আমরা 80,000-এর কাছে আসলাম, তাই না? বা 80,000-এর কাছাকাছি আসলাম, ঠিক আছে? নর্মালি বিটকয়েনের মধ্যে একটা ফেক পাম্প আসবে, সেটা পাবেন, সেটার মধ্যে সেটাতে বের হওয়ার চান্স পাবেন এই জুলাই আগস্টের মধ্যে পাওয়ার সম্ভাবনা দেখতেছি। এই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে হইল গিয়া ইনফ্লেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে এখানে দেখেন 2021 সালে আমেরিকার ইনফ্লেশন, যখন এই কোভিড-19-এর কারণে এই ইনফ্লেশনের বিষয়টা 7% গেছিল, 22 সালে সেটা কততে আসলো, ঠিক আছে, 6%। যেমন কি এটা আমরা দেখলাম যে 3.5%, 3.35-এর নিচে আসা শুরু হইলো, তখন মার্কেটে পজিটিভ হওয়া শুরু হইলো। মার্কেটে বিটকয়েন 17,000 থেকে 25,000, 25,000 থেকে 30 থেকে 40,000 গেল। তারপরে আমরা সেখানে বলে 55 থেকে 72-এর আশপাশে আমরা একটা বিরাট বিগ সময় আমরা মানে সময় দেখলাম, ঠিক আছে? 72-এর কাছাকাছি গেল, মানে 70-এর কাছাকাছি গেল, আবার 55-এর কাছাকাছি আসে। সেই সময়টার কথা যারা পুরানো আছেন তারা জানেন। তো এই যে এখন কি হইলো যে বিষয়টা, এখন কিন্তু 4.2, এখন যে 4.2, এবং যা আশা করা হইতেছে রেট হাইক না হওয়া পর্যন্ত, একটা বিগ রেট হাইক না হওয়া পর্যন্ত দেখবেন যে এটা 5-এর কাছাকাছি চলে গেছে গা। 5-এর কাছাকাছি যদি চলে যায়, তাহলে বিটকয়েন আছে না 40-এর নিচে মানে কোনো ঠিকানার কোনো রাস্তা নাই, ঠিক আছে? 45 থেকে 40 এই জায়গাটা, ঠিক আছে? গত ভিডিওটা যদি কেউ যদি না দেখে থাকেন বা এখানে লাইভে দয়া করে আসেন, আপনার আমার গ্রুপে যান, আমাদের ভিআইপি গ্রুপের মধ্যে আসেন, গত ভিডিওটা এখানে লাইভ সেকশনে দুনোরা ভিডিও খুব ভালো করে দেখে নেবেন। এখানে আনলিমিটেড ডিটেল দেওয়া আছে। এটার অর্ধেক জাস্ট খালি আমরা কি এতে দিছি, ইউটিউবে দিছি হাফ। কিন্তু আপডেট বাদে যারা নাকি ইউটিউবে যারা দেখবেন, ইউটিউবের জন্য তো দিব, ঠিক আছে? ইউটিউবে যারা আছেন তারা এই দুটা ভিডিও খুব সুন্দর করে দেখে নেবেন, ঠিক আছে? প্রচন্ড অসুস্থতা সত্ত্বেও এই দুটা ভিডিও আমি দিছি, ঠিক আছে? এখানে কত 19 মিনিটের ভিডিও দিছি, আর হলো আমাদের লাইভ কত মিনিট হয়েছিল, আমাদের লাইভ হয়েছিল কত 40 মিনিটের, ঠিক আছে? তো গত দুইটা ভিডিওর মধ্যে খুব ডিটেইলে যারা এই গ্রুপের মধ্যে আছেন, ভিআইপি গ্রুপের মধ্যে, তারা এখানে খুব ডিটেইলে দেখে নেবেন। এছাড়া আজকে গ্রুপের মধ্যে অনেকগুলো বিষয় আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে এই বিষয়গুলো সুন্দর করে দেখে নেবেন, ঠিক আছে? এখানের ইফেক্টগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার কাজ আপডেট দাও, আমি এই যে আবার এখন থেকে আবার কাজ শুরু করে দিছি, ঠিক আছে? আর এই মাসে যারা নাকি নতুন আসতেছে তাদের জন্য তো মনে করেন যে আর কিছু বলার নাই, ঠিক আছে? তারা জানে কেমন নাকি, এসে নর্মালি গ্রুপের মধ্যে ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে চ্যানেলের মধ্যে কয়েকটা পোস্ট করছি। যেমন ধরেন এই যে চ্যানেলে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখানে একটা বিষয় ছিল, গতকাল এই বিষয়টা জানতে মানে আমি পেলাম, অ্যাপলের যে শেয়ার যে ডাউনটা হইলো না, ডাম্প দিল না, এখানকার নর্মাল আপনারা যে বিষয়টা ভাবছেন যে অ্যাপলের ওয়েবসাইটে গেলে গত পরশু দিন যে বিষয়টা হয়েছে, অ্যাপলের প্রোডাক্টগুলো আছে, যে কোনো প্রোডাক্ট, মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, প্যাড, ঠিক আছে, বা পিসি যেগুলোই আছে, সবগুলোর প্রাইস বাড়া দেওয়া হয়েছে। সবাই ভাবতেছে যে এটার কারণে অ্যাপলের শেয়ারে ডাম্প আসছে, কিন্তু আসলে বিষয়টা তা না। অ্যাপলের শেয়ারে ডাম্প আসার মেন বিষয়টা কি, এই যে অ্যাপল চাইনিজ চিপ কেনার অনুমতি চাইছে, ঠিক আছে? আমেরিকান গভর্নমেন্টের কাছে চাইনিজ চিপ কেনার অনুমতি চাইছে, তাতে তারা কম দামে আরো কম দামে বানাইতে পারবে। এইটার কারণে সবচেয়ে বেশি ইফেক্ট কারা আসবো, এনভিডিয়া, এবিজিও, এএমডি, এমইউ, ঠিক আছে? এই কোম্পানিগুলোর বিগ ইফেক্ট আসবে। এই কোম্পানিগুলো সবচেয়ে বেশি মানে ইনভেস্ট কোন জায়গাতে, এই কোম্পানিগুলো সবচেয়ে বেশি ইনভেস্ট করে এআইতে বর্তমানে। সো এই যে বিষয়টা আছে না, এটা বিগ ক্রিটিক্যাল হওয়ার সব যাইতেছে। তারপরে এখানে চ্যানেলের মধ্যে আরেকটা পোস্ট করছিলাম, এইটা হলো যেটি আছে, এই যে ইনফ্লেশনের কারণে আছে না রেড হাইক, আমরা রেড কার্ড যারা নাকি আপনাদের এতদিন বলে আসছেন, আমি কিন্তু বলছি যে এই লোক আসলে কখনো আপনাদের রেড কার্ড করবে না। এটা নিয়ে ভিডিও হাইলাইট দেওয়া আছে একবারে খুব সুন্দর করে না। এখানে আমাদের কইগুলো জানি, এই যে
আরো 2 মাস আগে আমি এই বিষয়টা বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে এই লোক যদি যে আপনার মানে সারা বাঙালি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবের ভিডিওতে আমরা দেখছি যে এই লোক আসবে, ট্রাম্পের প্রিয় পার্সন, ট্রাম্প এই লোককে নমিনেশন দিতেছে, ডেট কাট করা হবে, মার্কেট বিরাট পাম দিবে, ঠিক আছে, তখন আর আরো 6 মাস আগে এই বিষয়গুলো আমি আরো ডিটেইলে বলে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এর স্টকে 5টা স্টক দিছিলাম, এখানে 5টা স্টকের মধ্যে আমরা গতকালকে দেখছি যে এমএসটিআর, মাইক্রোসফট, তারপরে হলো অ্যাপল, এগুলো আমাদের 22 জনের কাছাকাছি আসছিল ফার্স্ট, ঠিক আছে। নেক্সট আমরা ওয়েট করুন ডিসিএ জোনের জন্য। তো যারা যারা কিনছেন তারা সুন্দর করে রিল্যাক্সে বয়ে থাকেন, ঠিক আছে। এটা স্টকিং লং টাইম ইনভেস্টের জন্য, হালকা পাতলা জাস্ট খালি ই করবেন, ঠিক আছে। এখানে গ্রুপে আবার বইলেও দিছিলাম। তো যাই হোক, আচ্ছা এই ভিডিও তো যাইবো আবার আমাদের ইয়েতে, হ্যাঁ, এইটা হয়ে গেছে। তারপরে হলো কি, গতকালকে আরেকটা বিষয় করছে, ইরানের আমেরিকার কিন্তু সিজফায়ারের যে মানে ডিলটা হয়েছিল ওটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিক্যালি, কারণ ইরানে এখানে হামলা করছে, আমেরিকা বা ইরানের কিছু জায়গায় হামলা করছে। আর যখন এই বিষয়টা হবে সাথে সাথে কিন্তু সিজফায়ার, যে কোনো সিজফায়ার ক্লপস, এখানে আর কিছু করার আসে যায় না, ঠিক আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো জাপানিজ, ঠিক আছে। জাপানিজ এখানে লগিয়া আমরা করছিলাম আমাদের এই যে এখানে গেলে আমাদের রেট হাইকের যে বিষয়টা ছিল, ঠিক আছে, এখানকার বিষয়টা যদি আমি করে দিই, এখন টাইম ফ্রেমটা ছোট করেছি, 4 ঘন্টা যাই। এই যে রেড কাট হইলো কত তারিখে, এখানে না রেড হাইক হলো, সরি এখানে রেড হাইক হলো, তারপরেও কিন্তু আমরা এখানে দাম দেখি নাই। আমি তখন একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার করে দিয়েছিলাম, যদি বাই চান্স এই জায়গাতে ফেরত না আসে জাপানিজ ইয়েন, এই জায়গাটা থেকে, ঠিক আছে, যে মিটিং আছে বিওজির সেই ডেটের আগে এই জায়গাটার উপরে যদি থাকে তাহলে আছে না এটা সরি, ঠিক আছে। তো এখানে কতর উপরে, 160-এর উপরে, ঠিক আছে, এটা আমরা 160 করি, ঠিক আছে। এই জায়গাটার উপরে থাকলে আছে না মানে আরেকটা রেট হাইক হবে, ঠিক আছে। রেট হাইকের কদিন পর আপনার ইফেক্ট পাইছেন, তারপরে কি হলো না হলো আপনার এই 4-5 দিনের মধ্যে দেখে হলে চলছেন অগ্রিমে নাট, এই বিষয়গুলো ইউটিউবে দেওয়া ঠিক হইব না, তারপরেও কিছু করার নেই। নেক্সট ভিডিও আসছে, প্রিডিকশনের ভিডিও ইউটিউবে যাবে না এই মাসে। সো যদি না হয় তাহলে মানে জাপানের এখন রেট হাইকের কবে সেটা দেখতে হবে, যে দেখেন এখানে এলো গিয়া কইগুলো জানি, এই যে নেক্সট ডেট কবে, 33 দিন বাকি না। তো তার মানে এলো গিয়া সরি জুলাই মাসের 30 তারিখে, নেক্সট জাপানের রেট সরি বিওজের মিটিং, সেই ডেটেও সম্ভবত আমরা আরেকটা রেট হাইক দেখতে পারি, দেখার সম্ভাবনা হিউজ। কারণ কি এখানে আমাদের ডাউন হইতেছে না, এটা ডাউন হওয়ার শুরু হওয়ার সম্ভাবনা আমি ভাবছিলাম যে এক সপ্তাহ পর থেকে আমরা দেখবো, 2 সপ্তাহ হয়ে গেছে। সো এটা বিগ রেড অ্যালার্ট, ঠিক আছে। আর বাই চান্স যদি জাপানিজ ইয়েনের মান এটার উপরে চলে যায়, কত 162-র উপরে, ঠিক আছে, বা এই যে পিঙ্ক লাইনটা আছে না, এই লাইনটা দেখেন 162.35, এইটার উপরে যদি দেখেন যেরকম ঘোরাঘুরি করতেছে তাহলে ভয়াবহ অবস্থা, ঠিক আছে। এখানে আর কিছু করার নাই। কয় নম্বরের বিষয়গুলো, 1 2 3 4 5 6টা, তারপর ওকে। আচ্ছা, ব্যাংক অফ আমেরিকা গত পরশু দিন আরেকটা বিষয় করছেন, যে এখানে এটা ব্যাংক অফ আমেরিকা বাদেও আছে না, আমরা আরো কিছু এর মধ্যে আপনার এটা মানে ব্যাংক অফ আমেরিকা গত 5 থেকে 6 দিন আগে এই বিষয়টা করছেন যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমরা একটা রেট হাইক দেখে ফেলুন, ঠিক আছে। আর এই মাসেই দেখেন রেট হাইকের পার্সেন্টেজ 29% হয়ে গেছে গা, ঠিক আছে। তো এর মধ্যেও আমি গত ভিডিওটার মধ্যে বিষয়টা খুব ডিটেইলে ভালো করে বুঝা দিয়েছিলাম, যে 9 জন আছে এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে। বা লাইভে যারা যারা আছেন তারা খুব ভালো করে জানেন, আগের 2টা লাইভ খুব সুন্দর করে দেখে লইবেন, ঠিক আছে। এখানে কিছু বলার নাই। গ্রুপে যারা ভিআইপি গ্রুপের মধ্যে যারা আছেন, ঠিক আছে, ভিআইপি গ্রুপের মধ্যে এখানে খুব সুন্দর করে দেখে নেবেন, যে এখানে কি জানি বলে 2টা লাইভ খুব ভালো করে দেখে নেবেন। একটা বিষয় করতে অনেক কষ্ট হয় এগুলো তৈরি করতে, ঠিক আছে। এই লাইভটা দেখবেন, আর হইল গিয়ে এই যে এইটা দেখবেন 19 তারিখের, আর যারা নাকি মনে করেন যে এটা ভালো করে দেখেন নাই, দরকার পড়ে 2বার 3বার দেখবেন, হিউজ সিগন্যাল পাই যাবেন, ঠিক আছে। তো এই যে ডেট হাইকের যে বিষয়টা আছে না, তার মানে কি যে আমরা ভয়াবহ মানে ইকোনমিক ক্রাশ দেখতে চাইতেছি, ঠিক আছে। আমেরিকান ডলার স্ট্রং করতে হলে এই মানে ফেডকে এই বিষয়গুলো করতেই হবে, ঠিক আছে। তো এর মধ্যে আরেকটা জিনিস আছে, যে এইখানে তারা বলে দিচ্ছেন যে যদি ইনফ্লেশন কমাইতে হয় এবং ডলারকে স্ট্রং করতে হয়, বা মনে করেন যে বর্তমান যে আমেরিকার যে বাজে পরিস্থিতি আছে, দেশে জিডিপির অবস্থা হয়ে গেছে গা, দেশে নানান আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে গা, এইসব নানা ধরনের এই সমস্যাগুলো থেকে যদি এখন করতে হয়, তাহলে রেট হাইক কইরা 4.25 থেকে 4.5-এ নিতেই হবে, মাস্ট বি, ঠিক আছে। এবং সেটা নেক্সট ইয়ার জুনের আগেই।
সো আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি যে আমরা ইনফ্লেশন কত দেখলাম, 4.2 দেখলাম, 4.2 এখন না, ইনফ্লেশন যদি 4.2 হয়ে থাকে, আগামী ইয়ের আগে জুন মাসের আগেই দেখবেন যে বিষয়গুলো কি হবে। আমরা দেখবো যে ডিসেম্বরের মধ্যে 5-এর কাছাকাছি যাওয়ার চান্স আছে। ডিসেম্বরের পর ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে, ডিসেম্বর না জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে দেখবেন যে ফেব্রুয়ারি মাসের পর থেকে এই ইনফ্লেশনের পার্সেন্টেজ মানে বিষয়টা ডাউন হওয়া শুরু হইতেছে। ঠিক আছে, এইটার মধ্যে আমরা যতক্ষণ না পর্যন্ত ডাউন আসা দেখতে পারো ততক্ষণ পর্যন্ত আছে না আমরা নর্মালি বুলের আশাবাদ দিয়ে দিবেন। ঠিক আছে, যখন এই বিষয়টার মধ্যে দেখবেন তখনই বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা নর্মালি এখন তাহলে বুলের আশাবাদ ধীরে ধীরে আমরা করে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা ডিপি থেকে কিন্তু হিউজ পরিমাণে যে মানে বাইরে হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখালাম, এর আগেও ক্লিয়ার করে দিয়েছিলাম, এখন আবার দেখি। দেখেন বর্তমানে যে সিচুয়েশনটা হালকা একটুখানি মুভ ব্যাক করছে, এই মুভ ব্যাকটা আছে না কোনো কিছুই না। ঠিক আছে, এইটা যদি দেখেন যে মানে আবার ডাউন এখান থেকে বাইরে হইতেছে, এখানকার যে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছিলাম। এর আগে গত মাসে আবে আর এলো কি জানি বলে দুটো প্রোটোকল যখন নাকি ব্রিজ যখন নাকি হ্যাক হলো, তখন ইথিরিয়াম যারা নাকি এখানে রাখছিল তারা নর্মালি 30 দিনের জন্য বা 3 মাসের জন্য বা মনে করেন যে আচ্ছা 30 দিন বা 3 মাস বাদ দিলাম, এক সপ্তাহের জন্য যে লক করছেন, আপনি ধরেন যে আজকের প্রোটোকলটা হ্যাক হলো, আপনি এখন 7 দিনের জন্য লক করছেন, আর আপনার বললো যায় ঠিক আছে, কিন্তু আপনার মনের ভিতর কিন্তু না সবকিছু আমাদের ঠিক আছে ওরা বলতেছে, আপনার মনের ভিতর কিন্তু ভয়টা থেকে যাবে। 7 দিন পরে যখন কি ইথিরিয়ামটা আপনার যখন নাকি আনস্টেক হবে, ঠিক আছে, সাথে সাথে কিন্তু আপনি তুলে ফেলবেন, তাই না, যে না আর হেনে আমি রাখছিলাম আমার হেনে এখানে হয়েছে বাইতো, যদি নেক্সট টাইম আমার সবকিছু জায়গা কি করুম, তখন এই যে ডেফি থেকে আছে না এইভাবে আছে না এখন বের হয়ে যেতেছে, এটা আরো 2-4 মাস পর্যন্ত থাকবে। এটা আছে না এখন 72 আছে না, আগামী মাসেই দেখবেন যে এটা 60-এর নিচে এসে পড়ছে। আচ্ছা ইন্ডিয়ান জিও মুকেশ আম্বানির ডিজিটা, এটা কিন্তু মনে করেন যে আইপিও এর জন্য করা হইতেছে, আইপিও তে আসতেছে। এই ধরনের ইয়ে থেকে ইন্ডিয়ান প্রজেক্ট থেকে 100 দূরে থাকেন। আচ্ছা এইখানে একটা যাই, ঠিক আছে, বিটকয়েন সাপ্লাই ইন লস নর্মালি বর্তমান যে পরিস্থিতি বা এটা একটা ছাড় আসলে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, এটা নর্মালি এটা যে পরিস্থিতি বর্তমানে যে পরিমাণ যা মানে সেল হইতেছে, লং টাইম হোল্ডার যেগুলো আছে বিটকয়েন যে পরিমাণ সেল দিতেছে, এটা মানে আমরা খুবই কম দেখছি। এই যে এখানে এই জায়গাতে এইসব লং টাইম হোল্ডার গুলা কি পরিমাণ সেল দিচ্ছে, এর আগে আমরা এত বড় এরকম বড় সেল আমরা দেখছিলাম হলো এইখানে। ঠিক আছে, এখন যে পরিমাণ হইতেছে তার মানে কি এই রিস্কি অ্যাসেট থেকে আছে না মানুষ বের হয়ে যাইতেছে, মানুষ নর্মালি যা আছে রিস্কি অ্যাসেট থেকে সুযোগ বুঝাই বাইরে হয়ে যেতেছে। ঠিক আছে, কেউ ভাবতেছে যে এখন সাইডে আছে 65 গেলে বাইরে হয়ে যাবো, দুদিন পর দেখতেছে যে 58 তারপর 65 তো যাওয়ার চান্স নেই, আমি এখনই বের হয়ে যেতেছি। ঠিক আছে, তো মার্কেটের বর্তমান যেইটা আছে আপনারা এই সময়টার মধ্যে খুবই কেয়ারফুল থাকবেন, ভালো কয়েনগুলো ছাড়া করবে না। আমার এখানে তো কয়েন খুব ভালো করে লিস্ট সবাই দেওয়াই আছে। ঠিক আছে, এছাড়া ওই লিস্ট ফ্রি গ্রুপের মধ্যে সেদিন শেয়ার করে দিয়েছিলাম, আমাদের ফ্রি গ্রুপটা যে আছে, আর এই ফ্রি গ্রুপের মধ্যে তো হিউজ পরিমাণে চাইছে। কারা এরা? এই যে একজন অ্যাড দিছে যার কোনো প্রোফাইল পিকচার নাই, ডিসমিস, এটা ব্লক মারতে হবে একটু পরেই, যাতে নেক্সট টাইম আর অ্যাড না দিতে পারে। এই অ্যাড দিছে, এর কোনো প্রোফাইল পিকচার নাই, ডিসমিস, ডিলেট, ফুললি ব্যান প্রোফাইল পিকচার। আচ্ছা ফ্রি গ্রুপে যারা জয়েন হইবার চায় তাদের জন্য যে বিষয়টা, এখানে ফ্রি গ্রুপে জয়েনের জন্য কোনো ফি নাই। আমাদের ভিআইপি গ্রুপে যেমন ধরেন $15 দিয়ে জয়নিং, তারপরে পরের মাস থেকে $10 করে, প্রতি মাসে $10, কিন্তু জয়নিং ফি $15 না। কিন্তু ফ্রি গ্রুপের মধ্যে এখানে রুলস খুব সুন্দর করে বলে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এইখানে আমাদের চ্যানেলের মধ্যে যারা জয়েন হইতে চান 1 তারিখ থেকে, এখন আমরা নানান কারণে মনে করেন যে এখন আর জয়নিং নিতেছি না, 125 জন মেম্বার আছে, আগামী মাসে মনে করেন যে আবার 100 মতো নেবো। ঠিক আছে, তো 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে মনে করেন যে আছে না এগুলো নিয়ে কাজ শুরু করুন। ঠিক আছে, এখানে কোন প্রকার কিছুই করার নেই, বর্তমানে খুবই ক্রিটিক্যাল সময় যাইতেছে। এরপর হইলো কি আরেকটা জিনিস, কোথায় যেন কি জানি করে চেয়েছিলাম। আচ্ছা আমরা ইউরোপে কিন্তু আরেকটা রেট হাইকের চান্স দেখতেছি এই জুলাই মাসের 30 তারিখে, এটা বিগ রেড অ্যালার্ট আরেকটা। ইউরোপে যদি এই রেট হাইক হয়ে যায় টানা, গত মাসে আমরা দেখলাম যে ঠিক আছে আমাদের রেট হাইক হইলো, এই মাসেও রেট হাইক হইতেছে। অতএব এই রেড হাইকটা খুবই ভয়াবহ একটা বিষয় হইতে যাইতেছে। ঠিক আছে, কারণ একটা রেড হাইকে নর্মালি ইফেক্ট আমরা গত মাসে সরি এই মাসে না দেখলেও এইটার ইফেক্ট ভয়াবহ হবে। ঠিক আছে, 94% এটা হাইকের সম্ভাবনা। এরপর নর্মালি যদি এখন যদি আপনি কোন যে কোন পর্যন্ত আমরা কি দেখতে পারি, ঠিক আছে, এখানে এলো আমরা এইটা না এইটার দিকে যাব, আমরা নর্মালি একটা ফেক পাম্প পাবো। ফেক পাম্পের জোন হইলো কোনটা যদি বলেন, বা এটা কখনো বলা যায় না, বড় মার্কেটের পরিস্থিতি যে পরিমাণ খারাপ আর যে ধরনের বাজে নিউজ আসতেছে, এই জায়গাটা থেকে কত, এটা আমাদের কত, এটা সরি এইটা না, এই যেটা 2 নম্বরটা সেকেন্ড স্পাইক যেটা 67 থেকে আমার হিসাবে এই যে এইটা, ঠিক আছে,
72, এই 72 75 ধরে নেন, ঠিক আছে, 75 পর্যন্ত গেলে কোথায়, এই যে এই পর্যন্ত আসে, ঠিক আছে। এরপরে যদি মার্কেট যদি টানে, এখানে বিগ স্পাইক আমরা দেখতেছি 80 পর্যন্ত, ঠিক আছে। তো আমরা 67 থেকে 80-র ভিতরে এই জায়গাটুকুর মধ্যে আছে না, আমার হিসাবে এই পর্যন্তই লাস্ট, ঠিক আছে। তারপর আপনার যদি মনে করেন বড় ধরনের যদি তখন ভালো নিউজ আসে বা নেগেটিভ নিউজ না আসা শুরু হয়, এইটুকুর মধ্যে আমরা একটা মানে ফেক পাম্প পাবোই, সেটা লং টাইম হোল্ড করবে না, ঠিক আছে। হয়তো 2-3 দিন 4 দিন 5 দিন এর মধ্যে, এই সময়টার মধ্যে, বা একটা পাম্প দিয়ে সাথে সাথে আবার ব্যাক করে আসতে পারে, ঠিক আছে। একটা গুড নিউজ আসলে বা হইলো সেই এই সময়টা, ঠিক আছে। তো আপনারা যারা ফাইসে আছেন তারা বাইরে হওয়ার একটা খুব সুন্দর সুযোগ পাইবেন। আর নেক্সট ডাম্পের টার্গেট হলো গিয়ে এখানে 48, ঠিক আছে। তো এইটা ধীরে ধীরে যে আমরা যদি ডিসেম্বরের আগে ধরে, আমার যত দূর ধারণা মনে দেখবেন যে এই এই জায়গাটা আছে না, আমরা দেখুন যে এই জায়গাগুলোর মধ্যে বড় বড় দাগ হয়ে গেছে, ঠিক আছে। ডিসেম্বরের আগে দেখবেন এখানে কিছুই করার নেই। আচ্ছা, কোরিয়ান মার্কেট যে লাস্ট যেটা নিয়েছিল, কোরিয়ান মার্কেট কিন্তু লাগাতারই করতেছে। এই যে গত মাসে আমি বলছিলাম যে আমেরিকান, সরি, ইউএস মার্কেট পাম্প হওয়ার পরে যে বিষয়টা করছিল, যে ইউএস মার্কেট নাসদাক যখন কি আর হলো S&P 500 যখন কি এই যে এখানে যখন কি এই দামটা যে শুরু হলো না, যখন তখনই দেখলাম যে কোরিয়ান মার্কেট পাম্প হওয়া শুরু হয়েছে, এখান থেকে সব বাইরে হয় ওইখানে যাওয়া শুরু হয়েছে। তখন বলছিলাম যে এটা এক সপ্তাহ বেশি হোল্ড করবে না, এই পাম্পটা এক সপ্তাহের বেশি মনে করেন তাদেরই করবো না, ঠিক আছে। এই যে এখান থেকে দেন এই পাম্পটা যখন দিল, ঠিক আছে, তখনই বলছিলাম যে এখানে ওরা ঢোকা শুরু করছে, এই যে আমার যখন ঢোকা শুরু করছে এই করবে না, ঠিক সেইটাই হয়েছে, সেই দামটাই সাথে সাথে তারপরে মনে দিয়ে দিছে। এই কোরিয়ান মার্কেট থেকে আরো কিছু 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 মানুষ আটকে গেছে বা কিছু মানুষই হয়েছে, সেই তারাও এখন সেলের করা শুরু করছে, কারণ কি অল টাইম হাই টাচ করে ফেলছে, অল টাইম হাইয়ের পরে এখন কাছাকাছি আছে। তো অনেক মানুষ মনে করেন যে ভাবতেছিল যে আবার মানে এটা লং টাইম হবে না বা ই হবে না, মার্কেটের পরিস্থিতি খারাপ হইতে থাকবে। সো এই ইউএস এর রেট হাইকের চান্স বাইরে যেতেছে আগামী মাসে, এবং জাপানের রেট হাইক হইতেছে। তো জাপান থেকে যারা নাকি লোন নিয়ে মার্কেটে ঢুকছিল, তারাও কিন্তু এখান থেকে নেক্সট রেট হাইকের ডেটটার আগে আছে না, তার 10 থেকে 15 দিন আগে আপনারা দেখবেন যে এখান থেকে তারা বের হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে ফুল বের হয়ে এসে বসে। আর হইলো গিয়া ডিএক্সও এর ইটা তো খুব সুন্দর করে বোঝাই দিয়েছিলাম এর আগের ইয়েতে, ঠিক আছে। দেখেন সেটাই হইতেছে, আমাদের টার্গেট কত ছিল জানি, টার্গেট হলো এই ইওলো জোন, ঠিক আছে। ডিএক্সওয়াই দেখবেন যে এই ইওলো জোনে ঢোকার যখন যখন দেখবেন যে এই 103-এর 102 ক্রস করে ফেলছে না বিটকয়েন, দেখবেন যে 45-এর নিচে নর্মালি তখনই করবেন 45 থেকে 50 এর ভিতরে দেখবেন যে ঢুকে গেছে গা। একটুখানি টাইম লাগবে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে ইয়ে হয়ে গেছে গা, ঠিক আছে। এইখানকারই নাই, এর আগেও আমরা দেখলাম যে 107 পর্যন্ত গেছিল, তাই না। গতবার যারা যারা নাকি লং 4 থেকে 5 বছর ধরে আছেন তারা এই বিষয়টা দেখছে। আর একটা লাস্ট যে বিষয়টা দেন, রেট হাইক যদি হয় তাহলে মনে করেন যে বন্ড বা ইল্ডে ইয়েতে কত পার্সেন্ট হইতেছে, এখন 3% থেকে 4% যদি কাছাকাছি যায়, ঠিক আছে। 3.5 থেকে 4%-এর উপরে যদি জায়গা, তখন বিষয়টা কি হবে, ক্রিপ্টো গোল্ড এইখানে যে বিষয়টা হইতেছে, গোল্ড যারা নাকি মনে এই ক্রিপ্টোতে যারা পিএক্সি বা অনলাইনে যারা ই করতেছেন, তারা কি করবে, তারা এখানে যে সেল দিই, এখানে অনেক রিস্কি বিগ ডাম্প হয়ে যেতে পারে। তো যারা যারা নাকি মনে করেন যে বিষয়টা করতেছিল, তারা কিন্তু এখান থেকে বের হয়ে যে মনে করেন যে বন্ডে ঢোকা শুরু করবে আবার। আর বর্তমানে ফেডের যে বিষয়টা হয়েছে, ফেডের নিউ চেয়ারম্যানের হাতে উপর যে সবচেয়ে বেশি যে চাপটা পড়ছে, এই চাপটার কারণ কি, এই চাপটার মেইন কারণ সরি যে চাপটা পড়তেছে যে হিউজ পরিমাণে ওরা বন্ড কিনতেছে, এই বন্ড কিন্তু তাদের ছাড়তে হবে, এই বন্ড কিন্তু তাদের কমাইতে হইব, ঠিক আছে। এই যে বন্ড মনে যে পরিমাণ তারা আটকা পড়ে আছে, এই বন্ড যদি না কমায়, ঠিক আছে, তাহলে কিন্তু অর্থনীতি ভালো হবে না। সো তাদের 100% বেশি ইল্ড দিতে হবে, ঠিক আছে। তো যখনই মানুষ দেখবে যে এখানে রিস্ক অ্যাসেটের থেকে নর্মালি সেভ অ্যাসেটে, রিস্ক অ্যাসেটে আমি 10% যদি পাই, কিন্তু রিস্ক তো, তাই না, তার চেয়ে ভালো আমি 4% যাই, দেখবেন যে মানুষ তখন বন্ডের দিকে যাবে। আর যতই যাওয়া শুরু করবে তখন দেখবেন যে এটা ততই আরো স্ট্রং হওয়া শুরু করতেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।